চেইন চেঞ্জিং বাড়ি ফেরার প্রথম দিনেই বাবা মায়ের বিশেষভাবে তার জন্য বানানো নতুন কাপড়গুলো ছুঁড়ে ফেলে দেয়। তারপর সোজা গিয়ে ঢোকে জিরাকিয়ানজিনের ঘরে। ইচ্ছে করেই পরে নেয় তার 1 মিলিয়ন মূল্যের হাই কাস্টম ড্রেসটা। সেই ড্রেস পরে সে দম্ভ ভরে সবার সামনে এসে দাঁড়ায়। মুহূর্তেই বাড়ির সবাই হতভম্ব। কিয়াও ম্যাডাম যে অতি দামি পোশাক কিয়াও নিং এর জন্য কিনেছিলেন সেটা কিয়াও ইর গায়ে কিভাবে এলো? ঠিক সেই সময় মেয়েটার মাথায় বজ্রপাতের মতো নেমে আসে বহু বছরের পুরনো এক সত্য। সেই দত্তক বাবা মা ইচ্ছে করেই বছর আগে 2 শিশুর অদল বদল করেছিল, যেন তাদের নিজের মেয়ে এই বাড়িতে ধনী কন্যার মতো বিলাসে বড় হয়, আর সেই নিজে অন্য বাড়িতে অপমান আর অবহেলার মধ্যে জীবন কাটায়। জবাবে সে ভান করা সরলতায় বলে সে কোনোদিন নতুন স্কার্ট কেনেনি, কাপড়ের দাম তার জানা নেই। 20 বছর তার কেটেছে খেটে খাওয়ার মধ্যে, কখনো জন্মদিনও পালন করেনি। সে জানতই না এই পার্টিটা কেবল ওদের জন্য। হইচই শুনে সবাই ছুটে আসে, পরিস্থিতি ভুল বোঝে। মেয়েটা কান্নায় ভেঙে পড়ে, বলে দিদির কাপড় তার পরা উচিত হয়নি ঠিকই, কিন্তু তার স্কুল ইউনিফর্মটা যেন কেউ ফেলে না দেয়, ওটাই নাকি তার জীবনে প্রথম নিজের কেনা জিনিস। এই কথার মাঝেই হঠাৎ আবেগের চাপে সে সিঁড়ি থেকে পিছলে পড়ার নাটক করে আর বলে তার উপর জোর জবরদস্তি করা হচ্ছে। বাবা দৃশ্যটা দেখে পরিস্থিতি ভুলভাবে ধরে নেন আর দত্তক কন্যাকে কড়া ভাষায় ধমক দেন। মুহূর্তে পুরো বাড়ির পরিবেশ বিষিয়ে ওঠে। পরে যখন দত্তক কন্যা কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়, তখন মেয়েটা আচমকা এক প্রশ্ন তোলে, ভাই জানলো কি করে যে রিপোর্টটা ঠিক ওইখানেই রাখা ছিল? সন্দেহের তীর ঘুরে যায় অন্যদিকে। ঠিক তখনই সে একটি রেকর্ডিং দেখায়, আর সেই রেকর্ডিংয়েই ফাঁস হয়ে যায় ভয়ঙ্কর সত্য। ফাইলটা ইচ্ছে করেই সেখানে রাখা হয়েছিল। বাবা অবশেষে সবটা বুঝে ওঠেন। মেয়েটা ধীরে ধীরে সবার দিকে তাকায়। তার চোখে কি তবে প্রতিশোধের আগুন নাকি ন্যায়ের অপেক্ষা?